আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য কিছু গেমিং কিবোর্ড মাউস নিয়ে আসছি। যারা বাজেট কমের ভিতরে ভালো মানের গেমিং কিবোর্ড মাউস খুঁজছেন, ভিডিওটা আসলে শুধু তাদের জন্য। জনপ্রিয় ব্র্যান্ডের আমি 3টা মডেলের আজকে কিবোর্ড নিয়ে আসছি এবং একটি মাউস নিয়ে আসছি আপনাদের সামনে। তো চলেন কী নিয়ে আসছি দেখা যাক। কি প্রোডাক্ট নিয়ে আসছি, কি ব্র্যান্ডের, এটা আগে দেখা যাক। তাদের অল্প দামে ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসছে কিছু। তো চলুন এটা আগে আমরা দেখে নিই। প্রথমত ব্র্যান্ডটি হচ্ছে আওলা। আওলা ব্র্যান্ডের কিবোর্ড মাউস ওয়ার্ল্ড ওয়াইডই চলে। এদের কোয়ালিটি বলেন, প্রাইস বলেন, এক কথায় অসাধারণ। আর প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো মানের। আমি একটি মাউস আনছি মিড রেঞ্জ বাজেটের ভিতরে, আর 3টা কিবোর্ড আনছি। তো চলেন এক এক করে কি কি প্রোডাক্ট নিয়ে আসছি আমরা A to Z দেখে নিই। তো ভিউয়ার্স চলেন সর্বপ্রথম যে মাউসটি আছে, এই মাউসটি কত DPI, কীরকম RGB হয়, এক নজর আমরা দেখিনি। আর এটা বর্তমান মার্কেট প্রাইস কত আছে, কতদিন বা ওয়ারেন্টি আপনি পাবেন, A to Z আমরা জেনে নিই। এরপরে এক এক করে যে 3টা মডেলের কিবোর্ড আছে আমি A to Z আপনাদের সামনে তুলে ধরব। তো এই হচ্ছে আমাদের গেমিং মাউস। এটার মডেলটা আমি বলে নিই। এটার মডেল হচ্ছে F890 গেমিং মাউস। এই হচ্ছে প্যাকেটটি দেখতে খুবই সুন্দর। আমি একটু দেখাই। এটা ওয়ার্ল্ডের আপনার 8-10টা কান্ট্রিতে যায়। এখানে তার কিছু দেওয়া আছে। আর প্যাকেটটা আসলে খুবই অসাধারণ। এই মাউসটার DPI কত এখানে লিখে দিছে। এই মাউসটার DPI হচ্ছে আপনার 3200। এটাকে ভাগ করছে 4 ভাবে, 800, 1600, 2400 এবং 3200। চলুন মাউসটি আমরা আনবক্সিং করি। এটা হচ্ছে ইউজার গাইড, চাইলে আপনারা দেখে নিন। এই হচ্ছে আমাদের মাউসটি, খুবই সুন্দর দেখতে। সাইডে 2টা বাটন পাবেন। এটা হচ্ছে DPI বাটন। আর মাউসের শেপটা আসলে খুবই সুন্দর। নিচে একটা স্টিলের পার্ট দিছে। আর হচ্ছে ক্যাবেলের কোয়ালিটি যদি আপনাকে বলতেই হয়, এক কথায় অসাধারণ। তো চলেন মাউসটি RGB কালার কীরকম হয় আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের RGB কালার। এটা হচ্ছে DPI বাটন, চাপ দিলে কালার চেঞ্জ হচ্ছে, সাথে DPIটা চেঞ্জ হবে। এই আমি চেঞ্জ করতেছি। আসলে অনেকগুলো কালার হয় এটা। এটা হচ্ছে কোম্পানির লোগো। এক কথায় অসাধারণ একটি মাউস। আমাদের সেকেন্ড যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটি গেমিং কিবোর্ড। এটা বেসিক ধরনের গেমিং কিবোর্ড যারা চান, এটা তাদের জন্য। এটা মডেলটা হচ্ছে S2022। তো চলেন এটা কি কি ফিচার আছে এক নজর আমরা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্ট। এই হচ্ছে একটা RGB ব্যাকলিট RGB কিবোর্ড, মেকানিক্যাল। এই হচ্ছে কিবোর্ড, এই হচ্ছে পিছনের ব্যাক সাইড। তো চলেন এটা আমরা একটু আনবক্সিং করি। এই কিবোর্ডের বাটনগুলো খোলার জন্য একটি চাবি পাবেন। এই যে এইভাবে ধরবেন, ধরে টান দিবেন, খুলতে পারবেন। তো চলেন আর কি কি আছে দেখে নিই। এটা হচ্ছে একটা ইউজার গাইড। এটা আপনাদের লাগবে। আসলে অনেকগুলো মুড আছে, কোন মুডটা কি কোন বাটনে, এটা দেখে নেবেন। অনেক বড় একটা ইউজার গাইড এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের কিবোর্ড। আমি প্রথমেই এটার কাজ কি দেখিয়ে দিয়েছি আপনাদের। আর কিবোর্ডের বাটনটা হচ্ছে আপনার ব্লু সুইচের। আর সাউন্ড খুব সফট, খুব সুন্দর। যারা সাউন্ড পছন্দ করেন তারা চোখ বন্ধ করে নেবেন। সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আর উপরে যে ফ্রেমটা দেখছেন, এটা আসলে সলিড প্লাস্টিক। পুরো কিবোর্ডটা আসলে প্লাস্টিক দিয়ে করা, উন্নত মানের প্লাস্টিক। তারের কোয়ালিটি যদি বলতে হয়, এক কথায় সুপার। মানে কোয়ালিটি নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। তো চলেন এক এক করে আমরা কয়টা মুড আছে একটু দেখে নিই। আসলে অনেকগুলা মুড আছে। এই মুডগুলো দেখানোর জন্য আসলে অনেক সময় লাগবে। আমি শর্টকাট কয়েকটা মুড আপনাদেরকে দেখায় দিই, আর বাকিগুলো আপনার এখানে তো আছে, এখান থেকে দেখে নেবেন। এখানে দেখেন FN যে বাটনটি আছে, এই বাটনটি চাপ দিয়ে ধরে এই যে দেখেন অনেকগুলো মুড আছে। অনেকগুলো মুড আসলে হয়। আমি যদি সব মুডগুলো আপনাদেরকে দেখাইতে চাই তাহলে আসলে অনেক সময় লাগবে, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। কারণ আমার কাছে কিবোর্ড হচ্ছে 3টা। তো আমি অল্প অল্প কিছু আপনাদের স্ক্রিন দেখাচ্ছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। অনেক আসলে শেডো আছে।
অনেক রকম হয়। এই যে বাটনগুলো দেখছেন, আপনি চাইলে প্রত্যেকটা বাটন খুলতে পারবেন। এই যে দেখেন আমি আরও খুলি। এই অনেকে মনে করতে পারে এটা যদি হারায়ও যায় কোনো সমস্যা, আপনি চাইলে হাত দিয়েও খুলতে পারবেন। যে আমি হাত দিয়েও খুললাম। তো এটা স্মার্ট কি, খোলার জন্য সুবিধা, তো এইটাই ব্যবহার করে। আর এই কিবোর্ডের বাটনটা হচ্ছে আপনার ব্লু সুইচের মেকানিক্যাল কিবোর্ড। যেভাবে বাটনগুলো খুলছেন ঠিক লাগানোর সিস্টেম একই। ধরে এই যে চাপ দিবেন বসে পড়বে। এই যে বসাই দিচ্ছি আমি, এই বসে গেল। তো চলেন তারপরে যে মডেলটি আছে আমরা একটু দেখে নিই। 2066-I। তো চলেন এটার কি কি ফিচার আছে এটাও আমরা এক নজরে দেখে নিই। আমাদের সেকেন্ড যে কিবোর্ডটি আছে এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের। এটার মডেলটা হচ্ছে আপনার F2066। এটাও একটি মেকানিক্যাল কিবোর্ড। এটা মডেলটা একটু হেভি। এই হচ্ছে ব্যাক সাইড। চলেন দেরি না করে এটাকে ঝটপট আনবক্সিং করে নিই। এটা তো আপনি সেম একটা ইউজার গাইড পাবেন, সেম একটি কিবোর্ড খোলা, বাটন খোলার জন্য একটি চাবি পাবেন। তো এটাও আপনারা আগের ভিডিওর মতন যেভাবে বলছি দেখে নেবেন। আর এই হচ্ছে চাবি। তো চলেন, এইটার যেই উপরের পার্টটা দেখতেছেন এটা সলিড মেটালের। আর কেবল কোয়ালিটি দুইটাই সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে এর বাটন আর শেপে, প্রাইজে সামান্য একটু ডিফারেন্স আছে। আর এটার সাউন্ড কোয়ালিটিও আগেরটার মতনই খুব সুন্দর মিষ্টি সাউন্ড। যারা সাউন্ড খুব পছন্দ করেন তারা এটা নিতে পারেন। এবার দেখা যাক এটা শেপটা দেখেন খুবই সুন্দর। আর পুরোটা স্টিল বডির, কিন্তু পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার প্লাস্টিক, উন্নত মানের প্লাস্টিক। আর কেবল কোয়ালিটি আবারও বলতে গেলে সেম, কোনো পার্থক্য নাই, শুধু ডিজাইনার মডেলে চেঞ্জ আছে। আর এটাও আপনার ব্লু সুইচের, এই কিবোর্ডটা আপনার ব্লু সুইচের। এই যে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই গিটার কিবোর্ডের লাইটের আলো বাড়ানো কমানো দুইটাই সেম। আপনি সবভাবে আলো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, A to Z। তো চলেন এটার RGBটা কীরকম আমরা একটু দেখে নিই। এটাও সেমভাবে আপনি আলো কমাইতে এবং বাড়াইতে পারবেন। আর ফাংশনিং একই রকম সিস্টেম। এই যে এখন বাটন ধরে চাপ দিলে আপনার কমবে। যে দেখেন অনেকগুলো আসলে মুড আছে, মুডের আসলে কমতি নেই। এই যে আমি দিচ্ছি, এই অনেক রকম হয়। এটাতে যে আলো কমানোর জন্য আলো বাড়াইতে পারবেন। এই যে কমাচ্ছি বাড়াচ্ছি এগুলো আসলে এই বাটনের ভিতরে দেওয়া আছে। আমি আপনাদের দেখানোর জন্য খুলে ফেলছি। এই কোনটাতে কমাবেন কোনটাতে বাড়াবেন এখানে দেওয়া থাকে। আর অনেকগুলো আসলে মুড আছে, আপনারা এই ইউজার গাইড দেখে করে নেবেন। কারণ আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি বড় ভিডিও এমনি আপনারা দেখতে চান না। তো আসলে বড় না করে শর্টকাট, দুইটা আসলে ফাংশন একই রকম, শুধু কিছু কম বেশি মুড আছে আপনার। এবার আসা যাক যে প্রোডাক্টগুলো আমরা দেখাইছি বা আমরা দেখছি এইগুলোর প্রাইস কীরকম আছে। সর্বপ্রথমে আসা যাক মাউস। এই মাউসটির ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছর। আর এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে যে আপনার 650 টাকা, সাথে ওয়ারেন্টি পাবেন হচ্ছে 1 বছরের। আমাদের সেকেন্ড যে কিবোর্ডটি ছিল এটা হচ্ছে এইটা 2022। এটার বর্তমান প্রাইস হচ্ছে যে আপনার 1900 টাকা, সাথে ওয়ারেন্টি পাবেন 1 বছরের একটি মেকানিক্যাল কিবোর্ড। আসলে এত কমে মেকানিক্যাল কিবোর্ড আপনি পাবেন কিনা আমার জানা নেই, প্লাস ওয়ারেন্টি সহ। তারপর আমরা যে কিবোর্ডটি দেখছিলাম এটা হচ্ছে এইটা 2066। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে যে আপনার 2000 টাকা। আর এটারও ওয়ারেন্টি হচ্ছে যে আপনার 1 বছর। তো এটার মডেল হচ্ছে আপনার 2066, এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা। আর এইটা যেটা দেখছেন আপনি 2022, এটার প্রাইস হচ্ছে আপনার 1900 টাকা, ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। সর্বশেষ যে কিবোর্ডটি আছে, আসলে এই কিবোর্ডটি নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করার আছে, তাই আজকে এই ভিডিওতে এই কিবোর্ডটা নিয়ে কোনো আলোচনা করব না। জাস্ট এটা মডেলটা আমি বলে রাখি, এটা মডেলটা হচ্ছে যে আপনার F2058। নেক্সট পার্টে এই কিবোর্ডের A to Z একটি রিভিউ দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।